তাহলে হচ্ছে আমাদের আজকের 9 নম্বরটা প্রথমে 9 আছে 4n - 1 by এটা করতে হলে এভাবে করতে হবে। মাইনাস ঠিক আছে, নিচে হচ্ছে টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে পুরোটা দুইটা করে নেব। এরপরে হচ্ছে টু দি পাওয়ার n প্লাস 1 এটা রাইট। তাহলে এখানে হবে লেফট হ্যান্ড সাইড সমান। তাহলে এখানে কি থাকলো টু দি পাওয়ার n প্লাস 1। এটা প্রমাণ করতে পারছে, দেখো বুঝছে না? তাহলে এরপর অঙ্কটা দেখো, এখানে যদি আসবে না পাতলা উল্টাও। অঙ্কটা হচ্ছে, তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে দেখো সমান দিয়ে এটা যা আছে তাই লিখবো, এটা যা আছে তাই লিখবো, এটা যা আছে তাই লিখবো। এখানে বোঝানোর কিছু নাই। 2p প্লাস 1 3 2p প্লাস q 5p প্লাস q। কিন্তু এখানে এসে কি হবে জানো? 3 দুগুণে 6, 3 দুগুণে 4, 3 দুগুণে 6। নিচে আবার ধরো এটা যা আছে তাই হবে, শুধু নিচেরটা 3p মাইনাস 2। কিন্তু এখানে আসো 3 দুগুণে 6, 2p প্লাস 2। এখানে আসো আবার 5 দুগুণে 10 p। এখানে হবে 3 5 15 q। বুঝছে? তাহলে এখন আমরা আবার কি করবো, একটু ঠান্ডাকে দিয়ে দিই। তাহলে 2 আবার এটা যা আছে তাই 2p প্লাস 1। অবশ্যই কিন্তু মাথায় হবে লেখাটা, তোমরা পাশে লিখবে না। আবার 5p প্লাস q। এবার হবে 3p ইন্টু 2p। বুঝেছ? আলাদা করে নেব। নিচেরটা এখানে নিয়ম করে নেব। নিচেরটা কী করবো, চালু না করে ইয়া করছি। আমি এবার 3 সেকেন্ড আছে কেন বাবা? এরপর তো মনে বুঝাইছিলাম না? এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এটা যা আছে তাই 3p 2p। এখানে এটা যা আছে তাই 3 ইন্টু 2p প্লাস 2 আর 2 ইন্টু 2p প্লাস 2। কারণ এখানে ব্র্যাকেট মানে এটার উপরে এটা আছে, এটার উপরে এটা আছে। এখানে আবার এটার উপরে p আছে, এটার উপরে 2 আছে, তার জন্য 5p 2p। এটার উপরে q আছে, এটার উপরে q আছে, তার জন্য 3q 5q। এবার আমরা কি করলাম, এটা আবার 2 থেকে 1 নিলাম একদিকে সাজানোর জন্য। তারপর 2p প্লাস 1 আর p একখানে নিলাম। নিচে আসি, একটা 2 নিলাম, এখানে আছে 2p প্লাস 2, এখানে আছে p, তার জন্য 2 ইন্টু 2p প্লাস 2 প্লাস p। এবার 3 ক্ষেত্রে আসি, 3 কয়টা? দুইটা থেকে একটা নিচ্ছি, 2p প্লাস q প্লাস p। নিচে আসি, আবার 3 করে আছে, একটা 2টা 3টা, 3টার মধ্যে একটা 3 নিচ্ছি। তাহলে এখানে কি আছে, p মাইনাস 2, 2p প্লাস 2
আর হচ্ছে কিউ, পি মাইনাস টু প্লাস টু পি প্লাস টু প্লাস কিউ। এবার ফাইভের ক্ষেত্রে আসি, ফাইভ পি প্লাস কিউ আর হচ্ছে ফাইভ, এখানে পি আর এখানে কিউ, এটা কাইট। এবার এখানে আসলাম, টু টু পি আর পি যোগ করলে থ্রি পি প্লাস ওয়ান আর নিচে টু টু পি আর পি যোগ করলে থ্রি পি প্লাস টু। এবার এখানে আসি, থ্রি টু পি আর পি যোগ করলে থ্রি পি প্লাস কিউ, নিচে মাইনাস টু প্লাস টু কাটা, টু পি আর পি যোগ করলে থ্রি পি প্লাস কিউ। যেহেতু একই রকম তখন আমি কেটে দিচ্ছি। নিয়ম হচ্ছে এভাবে করা, দুই থ্রির মধ্যে এক থ্রি, এটা লিখে মাইনাস দিয়ে এটা লেখা পরে কেটে দেওয়া। তাই আমি জটিল না করে একটু ইজিভাবে করে দিচ্ছি। এখন দুইটি থেকে একটু উপরটা যা আছে তাই, আর নিচেটা বসানোর জন্য চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি। এটা কাইট, মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে টু ইনভার্স ওয়ান, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে এল, তারপরে কি আছে এন। এবার এখানে আছে এম মনে হয়, তাই না? লেফট হ্যান্ড সাইড, খুবই সোজা, ভালো করে খেয়াল করো। টান দিলাম, এ টু দি পাওয়ার এল আর এনে গুণ করলে এল এন, এ টু দি পাওয়ার এম আর এনে গুণ করলে এম এন। বাকিটা বলো এখন, এ টু দি পাওয়ার নিচে এ টু দি পাওয়ার, এটা মিলাইতে হবে তো আবার, তারপর এ টু দি পাওয়ার এম এন আর এ টু দি পাওয়ার এম এন, তাই না? দুইটা এ থেকে একটা এ নেব, তাহলে এল এন মাইনাস এম এন, একটা এ নেব, এম এল মাইনাস এল এন, একটা এ নেব, এম এন মাইনাস এম এল, একটা এ নেব, এল এন এম এন এম এল এল এন মাইনাস সমান জিরো, সমান ওয়ান, সমান রাইট হ্যান্ড সাইড কী করতে বলছে, প্রমাণ করতে বলছে। বুঝেছ?